তো আল্লাহ রাসূলের নামের সাথে দরুদ ছুটে যাচ্ছে, এটা একটা বড় অপরাধ। আর মাজলিস রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যই হবে না আল্লাহ রাসূলের উপর দরুদ ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ফি মাজলিসিন, যখন কিছু মানুষ কোন একটা জায়গায় একত্রিত হয়, সেটা মাহফিল হোক, চায়ের আড্ডাখানা হোক, বন্ধুদের সাথে আনন্দ করার জন্য মিলিত হন, যেই জায়গায় পৃথিবীর জমিনের যেই জায়গায় আপনি 5 জন 2 জন 3 জন একত্রিত হয়েছেন, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়িহিম, অথচ তারা একত্রিত হয়ে তার রাসূলের উপর দরুদ পাঠ করেনি, তারা একত্রিত হয়ে তার রবের প্রশংসা করেনি, তার রবের নাম নেয়নি, এই দুটা কাজ না করে তাদের বসে থাকা থেকে উঠে চলে গেছে, তাদের মাজলিস থেকে উঠে চলে গেছে, এই দুটা কাজ ছাড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের এই বসে থাকাটা, তাদের ওই মাজলিসে জমা হওয়াটা, তাদের ওই ইলমি মাজলিসে বসে থাকাটা, তাদের ওই প্রোগ্রামে উপস্থিত হওয়াটা আলাইহিম তাওতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিন রব্বুল আলামিনের জিকির না করার কারণে আর আল্লাহ রাসূলের উপর দরুদ না থাকার কারণে ওই বসাটা, ওই আলোচনা করাটা, ওই গল্প করাটা অপরাধ হয়ে দাঁড়াবে কবে? কিয়ামতের দিন, যেই দিন আর শুধরানোর কোনো সুযোগ থাকবে না। এটা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করলে অপরাধ, শাস্তি আছে। আর উপকার গণনা করে শেষ করা যাবে না, সংক্ষিপ্ত আকারে এটা আলোচনার বিষয় নয়, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যা আলোচনা করব তার মাঝে যদি এই অংশটা আপনি মনে করে রাখতে পারেন আর এটার উপর আমল করতে পারেন, তো এতটুকুই যথেষ্ট। এই দিকে মনোযোগ সহকারে শুনেন। উপকারিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো মুমিন বান্দা তার উপর একবার দরুদ পাঠ করে, বিনিময়ে ওই বান্দার উপর রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তার মর্যাদাকে রব্বুল আলামিনের কাছে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার আমল নামা থেকে 10টা পাপকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা কি কোনো ছোটখাটো জিনিস? 10টা মর্যাদা মানে আপনি কি বুঝলেন? 10টা রহমত মানে কি বুঝলেন? উপস্থিত 10টা রহমত রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর অবতীর্ণ হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি। এই বাসনা যদি আপনি আপনার অন্তরে রাখে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন, তো বাস্তবে রব্বুল আলামিনের পক্ষ থেকে 10টা রহমত আপনার উপরে নেমে আসবে। 10টা রহমত কেমন হতে পারে? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেছেন, একটু পরে আপনার একটা বিপদে পড়ার কথা ছিল, তো আপনি দরুদ পাঠ করেছেন, তার 10টা রহমতের একটা রহমত হচ্ছে রব্বুল আলামিন আপনাকে ওই বিপদ থেকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এইদিকে আমার কথা শোনেন, আমি আবার জিজ্ঞাসা করব, যা শিখলেন তা আমি আপনার কাছ থেকে শুনে তারপরে বিদায় হব। এইরকম একটা রহমত গেল। আবার এমনও হতে পারে আপনার রুটি রোজের ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করছেন খুব, তো রহমতের একটা রহমত হবে, রব্বুল আলামিন আপনার রুটি রোজের একটা ব্যবস্থা করে দেবে। এর নাম রহমত। উপস্থিত অবশ্যই রব্বুল আলামিন ওই বান্দার ওপর তার পক্ষ থেকে এইভাবে 10টা রহমত বর্ষণ করবেন একবার দরুদের বিনিময়ে। আর মর্যাদা 10 স্তর উপরে উঠে যাবে, সেটা কেমন? মর্যাদা 10 স্তর উপরে উঠে যাবে মানে আপনি আজকে 20 গ্রেডের চাকরি করেন, একটা সবচেয়ে নিম্ন পদে। সরকারি গ্রেড আছে না, চাকরির গ্রেড তো বুঝেন, সবচেয়ে নিম্ন পদের কর্মচারী আপনি সরকারের কাছে। তো আপনি এমন একটা কাজ করেছেন, এত একটা ভালো কাজ করেছেন, এমন যোগ্যতা দেখিয়েছেন যে ওই কাজের কারণে সরকার আপনাকে 20 গ্রেড থেকে সরাসরি 10 গ্রেডের চাকরিতে দিয়ে দিয়েছে। আপনি ছিলেন সরকারি পাহারাদার বা সরকারি সুইপার, আর আপনাকে পরের দিন করে দেওয়া হয়েছে কোন এক উচ্চ পদস্থ মর্যাদাবান 10 গ্রেডের কোন একটা চাকরি, আর একজন মানুষ আপনাকে সালাম দিচ্ছে। এটা আপনার কাছে কেমন প্রিয়, এটা আপনি বাস্তবে অনুভব করতে পারেন না?
আপনি তো এক গ্রেড উন্নতির জন্য জীবন মাঝে রেখে পরিশ্রম করছেন, একদিন আপনি অফিসে লেট করে যান না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার দরুদ পাঠ করলে রব্বুল আলামিনের কাছে তোমার মর্যাদাকে 10 স্তর উপরে উঠে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানে তুমি যেই মর্যাদায় ছিলে, যে অবস্থায় ছিলে, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 10 স্তর উপরে উঠে যায় রব্বুল আলামিনের কাছে তোমার মর্যাদা। এই গেল উপস্থিত সংক্ষিপ্ত আকারে 4টা ফজিলত বললাম। কি কি ফজিলত বললাম? 4টা। 1, 10টা গুনাহ মুছে দেওয়া হবে, 10টা নেকি লিপিবদ্ধ করা হবে, 10 বার রহমত বর্ষণ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। এটা কয়বার দরুদ পাঠ করলে? একবার দরুদ পাঠ করলে। সুবহানাল্লাহ। এটা গেল একটা নেকি। এর চাইতে আশ্চর্যজনক একটা ঘটনা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জীবনে যেমন নানান সমস্যা আছে, ওইরকমই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হচ্ছে উবাই ইবনে কাব। তার কিছু সমস্যা আছে। উনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে বলে দেন তো, আমি রব্বুল আলামিনের কাছে যতক্ষণ কোনো কিছু চাই, যতক্ষণ দোয়া করি, তার মাঝে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে, আমাকে একটা সময় নির্ধারণ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা শি'তা, তোমার ইচ্ছা, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি আমার উপর দরুদ পাঠ করতে পারো, কোনো সমস্যা নাই। উনি চাইলেন সময় নির্ধারণ করে, আল্লাহ রাসূল আমভাবে বললেন যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আর রুবু, আমি যতক্ষণ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, আমি আমার পক্ষ থেকে তো কোনো কথা বলিনি, আমি বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আমার কোনো কথা বলেছি? আমি তো আমার কোনো কথা এখন পর্যন্ত বলিনি। আর আমার কোনো কথা বলার জন্য আমি ওই জায়গায় আসিও নি, দাঁড়াইও নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে এই কথা বলেছি, তখন আপনি বসে গিয়ে আমার কথা শুনতে বাধ্য। আপনি আর একজনের সাথে কথা বলতে পাবেন না। এটা সাহাবায়ে কেরামের আদব কায়দা। মাজলিসের মাঝখানে উঠে চলে যাও তো বহু দূরের কথা। ওই বাজারে দাঁড়িয়ে থেকে জিলাপি কিনা আর বাদাম কিনা তো বহু দূরের কথা। ওগুলো তো অন্যায়। যারা বাজারে দাঁড়িয়ে থেকে জিলাপি আর বাদাম কিনে খাচ্ছে আর কথা শুনছে, ওরা অন্যায় লিপ্ত আছে, ওরা শয়তানের সাথে দাঁড়িয়ে আছে, ওরা আমাদের মাজলিসের সাথে নাই। এ কথা আমি বলিনি, এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান তার পতাকাকে কোথায় উত্তোলিত করে? বাজারে উত্তোলিত করে। শয়তান রাস্তাঘাটে থাকে, বাজারে থাকে। আপনি ওই জায়গায় আছেন মানে আপনি এখন শয়তানের সাথে আছেন। আর আপনি এই জায়গায় ধৈর্যের সহিত বসে আছেন মানে আপনি এই জায়গায় রব্বুল আলামিনের ফেরেশতাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এটা কি 4টিখানি কথা? তো ফেরেশতাকে পাশে দেখা যাচ্ছে? আপনার আল্লাহকে দেখা যায়? রব্বুল আলামিনের উপর আপনার বিশ্বাস আছে? আল্লাহর উপর যতখানি বিশ্বাস আছে যে আল্লাহ এক, অদ্বিতীয় আল্লাহ আছে, ঠিক হুবাহু ততখানি বিশ্বাস আপনার থাকতে হবে যে আমার পাশে ফেরেশতা আছে রব্বুল আলামিনের। যদি ওই বিশ্বাসে সরিষা সম পরিমাণ ঘাটতি থাকে তো আপনি আল্লাহকে মানেন না, আপনি আল্লাহ রাসূলকে মানেন না, আপনি কুফরি করছেন। আপনি এই জায়গায় বসে আছেন, যারা এই জায়গায় ধৈর্যের সহিত বসে আছে তারা কার সাথে আছে? ফেরেশতাদের সাথে আছে। এটা রহমতের মাজলিসে বসে আছে। শুধু রহমতের স্বাভাবিক মাজলিস নয়, লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু ফেরেশতা ঘুরতে থাকে, খুঁজতে থাকে যে কোথায় আমার কথা হচ্ছে, কোথায় মানুষ বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর শ্রোতারা আল্লাহ রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারা জিকির করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা কার জিকির? রব্বুল আলামিনের জিকির। ওই কথাতেও আসছে, ওই জায়গায় এটাতেও আসবো, এই পয়েন্টেও আসবো। তো যারা এরকম কাজে নিয়োজিত আছে
ফেরেশতারা যখন আপনাদের মতো মানুষকে পায় তখন এরা আপনাদেরকে নিয়ে গিয়ে আপনার মতো জাহেল লোকটাকে, আমার মতো জাহেল পাপিষ্ঠ লোকটাকে রব্বুল আলামিন সৃষ্টিকর্তার সামনে নিয়ে গিয়ে পেশ করে। সুবহানাল্লাহ। এটা মানুষ কল্পনা করতে পারে না যে আমার মতো একজন পাপিষ্ঠ বান্দার কথা, আমার নামটা রব্বুল আলামিনের ফেরেশতারা তার কাছে নিয়ে গিয়ে পেশ করবে। সুবহানাল্লাহ। আর এই মাজলিস থেকে আপনি উঠে যাচ্ছেন। শয়তান ধোকায় ফেলবে, কথাই ঠিক। শয়তান খুব খারাপ জিনিস, শয়তান খুব ভয়ঙ্কর জিনিস। সবার আগে ঈমান আনায়নের পরে সবার আগে শয়তানকে চিনা লাগে। কেননা শয়তান যদি সরিষা সমপরিমাণ জায়গা পায় তো ওই সরিষা সমপরিমাণ জায়গা দিয়ে শয়তান ঢুকে যাবে। এই যে শরীরের লোমকূপ আছে, এই শরীরের লোমকূপ দিয়ে শয়তান মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এই ক্ষমতা রব্বুল আলামিন শয়তানকে দিয়ে রেখেছেন। আমি সর্বোচ্চ আপনাকে আমার কথা শোনাতে পারবো, তারপরে কি করতে পারবো, যেহেতু আপনি এখন মাজলিসে আছেন, আল্লাহ রাসূলের মাজলিসে আছেন, তো আপনি তার চাইতে বেশি করতে পারলে আপনাকে আমি দুটো ধমক দিতে পারবো। কেননা উপস্থিত আপনি এখন ছাত্র, আপনার উঠে দাঁড়িয়ে চলে যাওয়াটা অন্যায়। তার চেয়ে যদি কোনো বড় মানুষ হয়, কিছু করতে চায়, তো ছাত্রকে পিটাতে পারে। সর্বোচ্চ কি করা যেতে পারে? পিটানো যেতে পারে। এতটুকু হলে একজন শিক্ষকের হাতে আছে ক্ষমতা। আর শয়তানের ক্ষমতা তার চাইতে বেশি আছে। শয়তান কি করতে পারে? আপনার ব্রেনে, আপনার বিবেকে, আপনার অন্তরে ঢুকে যেতে পারে। তো শয়তান তো কোনো স্বাভাবিক জিনিস না। শয়তানকে চিন্তা আমরা ভুল করছি। একটু শয়তানের আলোচনাটা একটু পূর্ণ করে নেই আর একটা ঘটনা বলে। ওই যে রাত দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনে আসলেন, যে আদম আলাইহিস সালাম ভুল করেছে, তার ভুলের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে তিনি তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করেছে। এই ঘটনা রাত দিন আপনার সামনে এইভাবে পেশ হয়েছে। ঘটনা এরকম নয়। আরে একজন নবী কিভাবে ভুল করতে পারে? একজন নবী কিভাবে রব্বুল আলামিনের নাফরমানি করতে পারে? উনি তো কোনো স্বাভাবিক নবী নন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষ, ওই ব্যক্তি যাকে রব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ফানাফাখতু ফীহি মিন রূহি, অথবা রব্বুল আলামিন তার ভিতরে নিজের রূহ ফুঁকে দিয়েছেন। তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ওই ব্যক্তি যাকে সৃষ্টি করার পরে জান্নাতে থাকতে দেওয়া হয়েছিল, তিনি কিভাবে রব্বুল আলামিনের নাফরমানি করতে পারেন? ওটা রব্বুল আলামিনের নাফরমানি নয়, ওটা রব্বুল আলামিন আপনাকে শয়তানের শক্তিকে দেখাচ্ছেন। শয়তানের সাথে বনি আদমের সম্পর্ক, সংঘর্ষ, যুদ্ধের ঘটনা বলছেন, যে শয়তান তোমাদের ওপর কতটা বিজয়ী হতে পারে, কতটা শক্তিশালী। ওই ঘটনা এইভাবে কোরআন মাজিদে বর্ণনা করা হয়নি। কিভাবে বর্ণনা করা হয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আদম আর হাওয়াকে বললেন তোমরা এই গাছের ফল খেও না। বাস আল্লাহর নির্দেশ এত দূর পর্যন্তই। রাব্বুল আলামিন ওই গাছের ফল না খাওয়ার কোনো ফজিলতও বর্ণনা করেননি, কোনো কারণও বর্ণনা করেননি। বাস এতটুকু নির্দেশ যে এই গাছের ফল খেও না তোমরা। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, একাধিক অসংখ্য সূরায় বলেছেন। কোরআন মাজিদ পরিপূর্ণ হয়ে আছে এই ঘটনায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শয়তান আদম আর হাওয়ার সামনে আসলো। কিভাবে আসলো এটা দেখেন। এই আয়াতটা শুধু শুনে, শুধু এটা মনে করে রাখেন, এই বাক্যটাই আপনার জন্য যথেষ্ট। ওয়াকাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে এসে আল্লাহর কসম খাচ্ছে। বলছে আল্লাহে, আল্লাহর কসম। কে খাচ্ছে? শয়তান খাচ্ছে। কার সামনে খাচ্ছে? আদম আর হাওয়ার সামনে। কাসামাহুমা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। কে বলছে? শয়তান বলছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী, নিশ্চয় আমি, লাকুমা, তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন, উপদেশদাতা। আমি বড় ভালো মানুষ, বড় পরহেজগার মানুষ, তোমাদের খুব কল্যাণ করতে চাই, তোমাদের ভালোটা চাই। দেখো আমি কত ভালো মানুষ, কত বড় দাড়ি আমার, কত সুন্দর মাথায় পাগড়ি আছে আমার, আমি কত বড় রব্বুল আলামিনের ওলি, তোমরা আমাকে দেখো, আমি তোমারও দুটো উপকার করতে এসেছি।
কে এভাবে বলছে? শয়তান বলছে। এবার শয়তান এটা মোকাদ্দমা পেশ করলো আদম আর হাওয়ার সামনে, যে আল্লাহর কসম আমি ভালো মানুষ, আমি একজন উপদেশদাতা হিসেবে তোমাদের দুইজনের কাছে এসেছি। তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদের যৌবন কোনোদিন শেষ হবে না। তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদের এই উপকারিতা রয়েছে। এইভাবে শয়তান বারবার আদম আর হাওয়ার সামনে এই ফলের ফজিলত বলে যাচ্ছে, আর নিজেকে পরহেজগার বান্দা, রব্বুল আলামিনের ওলি বলে দাবি করছে। তো এটা মানুষের স্বাভাবিক ফিতরাত। যখন কোনো খারাপ তার সামনে বারবার পেশ করা হয় তখন সেই খারাপটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। এবার আদম আর হাওয়া যখন বারবার দেখছে যে অনেক ভালো পরহেজগার মানুষ, আল্লাহর কসম করে সেইভাবে আমাদেরকে বলছে, এই ফলের এত ফজিলত বর্ণনা করছে, তো খাও খাও, এবার ফলটা খাও। হাওয়া তুমিও খাও, আমিও খাই। কথা বুঝতে পারেননি? এবার আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন ফল খেয়ে নিয়েছেন, শয়তানের কাজ শেষ হয়ে গেছে। রব্বুল আলামিন এবার আদম আর হাওয়াকে বলছেন, তোমাদেরকে তো এই ফল খেতে নিষেধ করা হয়েছিল। ওরা কি এই ফল রব্বুল আলামিনের নাফরমানি মনে করে খেয়েছে? নাফরমানি মনে করে কিন্তু খায়নি। এই ফলটাকে ফজিলতপূর্ণ মনে করে খেয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আয়াতের প্রেক্ষিতে যেই শয়তান এইভাবে উপদেশদাতা হয়ে এসে একজন নবীকে, যাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন, তাকে ভুল করাতে পারে, তো ওই শয়তান আমার আপনার মতো টুটাফুটা বান্দাকে ভুল করাতে পারে না? না ওই শয়তান মরে গেছে? এই ইবলিস মরে গেছে নাকি? আমাদের ভাবসাবে মনে হয় ইবলিস মরে গেছে। ইবলিস আর না, আমরা বড় আল্লাহর বলে, আমরা তো আহলে হাদিস, আর কি লাগে? নামই আমার যথেষ্ট। আমি তো হানাফি, আমার নামই যথেষ্ট। আমার হুজুরি আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি তো অমুক পীরের অনুসারে, আমার কিসের দরকার, কিসের শয়তান? এই চিন্তা ভাবনাটাই হচ্ছে আর এক শয়তানের চিন্তা ভাবনা। কথা বুঝতে পারেননি? এই চিন্তা ভাবনাই শয়তান পুশ করে দিয়েছে। শয়তান যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নসিহত দাতা হিসেবে আসতে পারে, তাহলে আপনি আপনার কাগজে কলমে, খাতা কলমে লিখে রাখেন, আজও এই পৃথিবীর আনাচে কানাচে এইরকম অসংখ্য স্টেজের ওপর দাঁড়িয়ে থেকে, এইরকম অসংখ্য মসজিদে আর অসংখ্য তাওহীদি জনতার সামনে শুধু ভালো পরহেজগার মানুষ নয়, কিছু শয়তানও মানুষকে নসিহত করছে। ওই শয়তানের মাঝে এক প্রকার শয়তানকে চিনবেন কিভাবে? যে শয়তান দাঁড়িয়ে থেকে তাওহীদি জনতার সামনে নর্তকীদের কথা বলে, গল্প গুজব করে সময় পার করে, সে হচ্ছে ওই শয়তানদের এক প্রকার শয়তান। যে স্টেজে দাঁড়িয়ে মানুষকে নসিহত করার জন্য কোরআন আর হাদিসের তাফসির মাহফিলের কথা বলে, একত্রিত করে গল্প করে, মজাক করে, গান শোনায়, ও হচ্ছে ওই শয়তানের একটা শয়তান। হয় মানুষরূপী শয়তান, নয়তো বাস্তবে শয়তান মানুষের রূপ ধারণ করে এসে আপনাকে নসিহত করছে। খবরদার, ও যত বড় আল খেল্লাওয়ালা হোক, যত বড় দাড়িওয়ালা হোক, যত সুন্দর চেহারার হোক না কেন, যেমনই হোক না কেন, তার কাছে যদি দলিল না থাকে, আর সে যদি রব্বুল আলামিনের রাসূলের কোনো এক জায়গায়, কোনো কিছুতে, কোনো পদ্ধতিকে আপনাদের সামনে উল্টো করে পেশ করে, তো তাহলে এখন সে কার অনুসারী হয়ে আছে? শয়তানের অনুসারী হয়ে আছে। শয়তানকে চিনেন? শয়তানকে চেনা খুব জরুরি। শয়তানকে না চিনলে তো আপনি লড়াই করতে পারবেন না। এটা কোথায় থেকে শুরু করেছিলাম? কথাটা কোথায় থেকে শুরু করেছিলাম মনে আছে? কয়েকটা মানুষ উঠে যাচ্ছিল, তাই এখন আপনারা তো উপস্থিত আছেন, কথা শুনছেন। অসংখ্য মানুষ যখন, এই যে অসংখ্য আলেম ওলামার, এখানে কতজন আলেম আছে? না হলেও তো 15-20 জন আলেম আছে। তা আমি তো মনে করেছিলাম হয়তো আমাকে আশাই লাগবে না, এত বড় বড় আলেম আছে।
তো দেখছি কমিটির একজন গেছে, ভাই আপনাকে যাওয়া লাগবে। আমি মনে করিনি যে আমাকে আসা লাগবে, এত বড় বড় মানুষ আছে। তো এত বড় বড় আলেম ওলামার নাম শুনে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য হাজার হাজার মানুষ অন্তরে বাসনা করেছিল যে আমি যাব। এরা তো সব সঠিক কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। যতজন পরিকল্পনা করেছে, যখনই অন্তরে এই পরিকল্পনা করেছে, তখন থেকে শয়তানের পিছনে লেগে গেছে। তারপরে শয়তানের সাথে লড়াই করে কিছু মানুষ চলে এসেছে, আর কিছু মানুষ হয় তার বোনের বিয়ে, নয়তো কেউ মরেছে, নয়তো তার সন্তানের জন্মদিন, নয়তো আর কিছু কারণ দেখে থাক, এবার আর যাব না, আগামীবার যাব। কথা বুঝতে পারেননি? এগুলো হলো শয়তানের স্টেপ বাই স্টেপ ধাপ। আর একজন মাহফিলে চলে এসেছে, আশা করেছে শুনলাম তো দুইজনের কথা, ওস্তাদ যেহেতু জুমার খুদ্া শুনেছি, এখন তাহলে চলে যায়, আরো শোনা লাগবে না। এটাও শয়তানের পক্ষ থেকে একটা পুশ, একটা ইনজেকশন। কথা বুঝতে পারেননি? এখানে তো কেউ অহেতুক কথা বলছে না। এই প্রোগ্রাম তো সারা বছরও যাবৎ চলবে না। আপনি তো নিজে কোনোদিন 5 ঘন্টা দার্সে বসেন না, সারা বছর মিলে এই আপনার 2 দিন সময়। তারপরে যারা উপস্থিত হয়ে আছে এখন পর্যন্ত, এদের মাঝেও এদের পিছনেও শয়তান লেগে আছে যে একটু অমনোযোগী করা যায় কিনা। আপনি বলছেন আব্দুর রহিম ভাই খালি আমাদের শ্রোতাদের কথা বললো, তার কথা একটু বললো না। শয়তান আমার পিছনে লেগে আছে যে আব্দুর রহিম একটা ভুল করুক, একটা জাল জয়ীফ হাদিস বলুক, কোনো একটা হাদিস তদন্ত না করে বলুক মানুষকে মুগ্ধ করার জন্য, কোন একটা সাফকুল লিসান মানে জিহবা দিয়ে ভুল করে কোনো একটা কথা বের হয়ে যাক, এই জন্য শয়তান আমার পিছনেও লেগে আছে। কথা বুঝতে পারেননি? শয়তান সবার পিছনে লেগে আছে, এখনো বুঝেননি মনে হয়। শয়তান কি ইহুদি খ্রিস্টানের পিছনে লাগবে? মুশরিকের পিছনে লাগবে? নাস্তিকের পিছনে লাগবে? শয়তান কোনো হিন্দুর পিছনে ছুটে বেড়াবে? কোনো কাফেরের পিছনে ছুটে বেড়াবে? ও তো নিজে শয়তান হয়ে গেছে। তো শয়তান কার পিছনে লেগে থাকবে? যে নামাজে গেছে, যে এরকম প্রোগ্রামে উপস্থিত হয়েছে, যে মনোযোগ দিয়ে কথা শুনছে, যে যত পরহেজগার ব্যক্তি, শয়তান তত বেশি তাকে টার্গেট করে থাকবে। কথা কি আমার বুঝতে পারলেন? কথাটা তো স্পষ্ট হয়েছে নাকি? এটা হচ্ছে খোলাসাতুল কালাম, কথার সারাংশ, যে আপনি যত ভালো মানুষ, যত পরহেজগার ব্যক্তি, শয়তান তত চেষ্টা করবে যে আপনাকে কিভাবে পথভ্রষ্ট